السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى في شان حبيبي مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا سيد البشر يا صاحب الجمال يا صاحب الجمال يا سيد البشر لوجهك المنير لقد نور القمر. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। জবাব করেছি কোরআনুল কারীমের সূরা আল মাইদা আয়াত নম্বর 15 এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে পুরা হাদিস না বড় হাদিসের ছোট্ট একটা অংশ আপনাদের সামনে পাঠ করেছি। এর আলোকে আজকে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে আল্লাহর রসুলের জীবনীর উপরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই, সাথে আপনারা শুনতেও চান, ঠিক না বা ঠিক? বলা এবং শোনার পরে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলও করার তৌফিক দান করেন, ঠিক না বা ঠিক? আচ্ছা, এখন এই ব্যানারে দেখছেন লেখা আছে সিরাতুন নবী। কি লেখা আছে? কিছু কিছু ভাই বলেন মিলাদুন নবী হবে, তো সিরাতুন নবী কেন? ঠিক না বা ঠিক? তাইলে এখন মিলাদুন নবী কি আর সিরাতুন নবী কি?
অনেক বড় গোলমাল আছে এইটার উপরে। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? শোনা যায়? কথা শোনা যায়? ঠিক আছেন আপনারা? নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের দেশ বিজয় হয়েছে না? আমাদের দেশ আবার স্বাধীন হয়েছে না? স্বাধীন দেশে স্বাধীন নাগরিকের আওয়াজ পরাধীনের মতো না স্বাধীনের মতো? নারে তাকবীর, নারে তাকবীর। ঠিক আছেন আপনারা? এখন মিলাদুন নবী নাকি সিরাতুন নবী? একদল আশেক আছেন, ওনারা বলেন মিলাদুন নবী চলবে, সিরাতুন নবী চলবে না। আমরা যারা সিরাতুন নবীর ব্যানার করি, আমরা যারা সিরাতুন নবীর স্লোগান দেই, আল্লাহর কসম মিলাদুন নবী, আমার নবীর জন্ম মোবারকের আলোচনা দিয়ে, নবীর জন্ম বৃত্তান্তের মাধ্যমে নবীর সিরত আর তার জীবনীর মূল্যবান আলোচনা করি, যাতে করে নবীর সুন্নাহ অনুযায়ী আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কায়েম হয়। বুঝে থাকলে জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক না বা ঠিক? মিলাদুন নবী জানার বিষয়, মিলাদুন নবী আলোচনার বিষয়, সিরাতুন নবী মানার বিষয়, অনুসরণের বিষয়। মিলাদুন নবী মানে নবীর জীবনী, নবীর জন্ম। মিলাদ মানে জন্ম, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম। নবীর বাবা আব্দুল্লাহ, নবীর মা আমিনা, দাদা আব্দুল মুত্তালিব, এভাবে তার বংশধারা। 12ই রবিউল আউয়াল সোমবার দিন সুবহে সাদিকের মুহূর্তে বিশ্বনবী মা আমিনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন। নাম মুহাম্মদ, নাম আহমদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মস্থান মক্কা, হিজরত করেছেন মদিনায়। জন্মের 6 মাস আগে বাবা মারা গেছেন, জন্মের 6 বছর বয়সে পরে মা মারা গেছেন, 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব মারা গেছেন, এরপরে চাচা আবু তালিব মারা গেছেন। আল্লাহর রসুলের সহধর্মিনী আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন। আল্লাহর রসুলের শিশুপুত্র ইব্রাহিম শৈশবে মারা গেছেন। তাহের, তৈয়ব, কাসেম শৈশবে মারা গেছেন। 4 মেয়ে রুকাইয়া, ফাতেমা, জয়নাব, কুলসুম, সব মেয়ে আগে মারা গেছেন। আল্লাহর রসুলের জন্মের 6 মাস পরে ফাতেমা মারা গেছেন। ঠিক না বা ঠিক? এগুলি আলোচনার বিষয়। এগুলি কি জানার বিষয়। আচ্ছা, নবীকে জানা ফরজ না নফল? জুড়ে বলেন। তো যাদের সামনে যতটুকু জায়গা আছে আপনারা একটু সামনে আসেন। নবীকে জানা কি বলেন? নবীকে জানা কি? নবীকে মানা, নবীকে জানাও ফরজ। নবী আচ্ছা, আমি তো বলেছি সামনে আসেন, আর আওয়াজ দিয়েন না আপনারা। আমি তো সামনে আসতে বলেছি, আপনারা আর আওয়াজ দিয়েন না। এক ভাই বলছেন যে এই মসজিদে কি অনুষ্ঠান হবে? সিরাতুন নবী। ওই যদি মিলাদুন নবী হয় আমি যাব, সিরাতুন নবী হইলে যাব না। উনি বলেন সিরাতুন নবী উনি মানেন না। মিলাদুন নবী, নবীর জন্ম উম্মতের জানা ফরজ। আচ্ছা, কোন উম্মত এইখানে আপনারা আছেন আমার নবীর জন্ম সম্পর্কে আপনারা জানেন না? কোন আলেম আছেন বলুন, উনি নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করেন না? ঠিক না বা ঠিক? তাইলে আপনার এই প্রশ্ন কেন? মিলাদুন নবী হইলে আসবেন, আর মিলাদুন নবীর অনুষ্ঠান না হইলে আসবেন না। আপনি নবীর জন্ম মানেন, নবীর জীবনীর কর্ম মানেন না। কথা বলেন না, জোরে বলেন। আপনার আব্বার জন্ম আপনি মানেন কিনা?
আপনার আব্বার জন্ম যদি আপনি না মানেন, আপনার জন্মের উপরে প্রশ্ন আসবে না? আচ্ছা, কেউ কি কোনো সন্তান তার বাবার জন্মটুকু জেনেই বাবাকে আর মানে না? এমন কোন সন্তান দেখাতে পারবেন যে সন্তান বাবার জন্ম মানে কিন্তু বাবার সুখ দুঃখের জীবনটা মানে না? এমন সন্তান আছে? এমন সন্তান যদি থাকে, বাবার জন্ম স্বীকার করে কিন্তু বাবার জীবনের কর্মময় জীবনকে মানে না, এমন সন্তানকে সন্তান বলা যায়? আপনার আব্বার জন্মকে মানেন, আপনার আব্বার জীবনের কর্মকেও মানেন, তাইলে আপনার নবীর মিলাদকেও মানতে হবে, আপনার নবীর সিরাতকেও উম্মত হিসেবে মানতে হবে। নবীর মিলাদ মানেন, নবীর সিরাতকে স্বীকার করেন না, নবীর মিলাদের অনুষ্ঠানে আসতে চান, নবীর সিরাতের অনুষ্ঠানে আসতে চান না, এমন উম্মত আল্লাহর রসুলের সামনে কিয়ামতের ময়দানে দেখা হলে তো বলবে, তুমি তো আমার উম্মতের হকদারই না, সুগান আমার থেকে সরে যাও তুমি। মিলাদ এইটাও উম্মতের জন্য ফরজ, কিন্তু সবচেয়ে বড় ফরজ হলো নবীর সিরত, নবীর জীবনের এক একটা অংশ উম্মত জানবে এবং উম্মত মানবে। পরিষ্কার হয়েছে? মিলাদুন নবীরও মর্যাদা আছে। মিলাদুন নবীর মর্যাদা লুঙ্গির মতো, পাগড়ির মতো। আর সিরাতুন নবী এইটারও গুরুত্ব লুঙ্গির মতো। এখন মিলাদুন নবীর গুরুত্ব আর মর্যাদা বুঝে এই লুঙ্গিকে খুলে কেউ যদি পাগড়ি বাঁধে কেমন হবে? আমার কথা বুঝতেছেন না আপনারা? এজন্য পরিষ্কার আপনাকে জানতে হবে, আপনি তো নবীর জন্মে খুশি, এখন নবীর কর্মেও আপনাকে খুশি হতে হবে। মনে থাকবে? কিয়ামত পর্যন্ত মনে থাকবে? আর ঝগড়া করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 15 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, হে বিশ্ববাসী, হে উম্মতে মুহাম্মদী, খুব ভালো করে শোনো, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, অবশ্যই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকটে এসেছে নূর, 1 নাম্বার নূর, 2 নাম্বার কিতাবুম মুবিন। বলেন আমার সাথে, 1 নাম্বার কি? 1 নাম্বার জুড়ে বলেন, 2 নাম্বার কিতাবুম মুবিন। কয়টা জিনিস? কোন সূরায়? কত নাম্বার আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে তোমাদের নিকটে আমি রবের পক্ষ থেকে 2টি জিনিস এসেছে। একটি জিনিসের নাম নূর, আর একটা কিতাবুম। নূর মানে আলো, কিতাবুম মুবিন মানে স্পষ্ট কিতাব। নূর মানে কি? নূরের ব্যাখ্যা কি? নূরের তাফসীর কি? নূর ইয়ানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূর মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবুম মুবিন স্পষ্ট কিতাব মানে কুরআনুল কারীম। তাহলে নূরের ব্যাখ্যা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আর কিতাবুম মুবিনের ব্যাখ্যা কি? কুরআনুল কারীম। আল্লাহর পক্ষ থেকে আমাদের কল্যাণে আল্লাহ কয়টি জিনিস দান করলেন? একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর একটা। আচ্ছা, বুঝে থাকলে বলুন তো, আগে কোরআন না আগে নবী? জোরে বলেন, আরো জোরে বলেন। আগে কি? তারপরে আগে, তারপরে। আচ্ছা, ভালো করে বুঝেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী মায়ের পেট থেকে পরেই হলেন না 40 বছর বয়সে হলেন? কিছুদিন আগে ফেসবুকে একটা ঝগড়া হয়েছিল। এক শায়েখ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী ওই দিন থেকে যেই দিন 40 বছর বয়সে আল্লাহ ওনাকে নবুয়ত দিয়েছিলেন, তার আগে উনি নবী নয়। আমি বুঝতে পারছি না আমার কথা আপনারা বুঝতেছেন কিনা, একটু সাড়া দেন, আমার কথা বুঝতেছেন?
একটু ভালো করে বুঝেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী তো জন্ম থেকে নিয়ে শিশু জিরো বয়স থেকে শুরু করে 40তম বছর পর্যন্ত নবী নয়। 40 বছর পূর্ণ হলে আল্লাহ পাক ওনাকে নবুয়ত। তাইলে কি বুঝলেন? নবী বয়স যখন 40 বছর তখন থেকে উনি নবী শুরু হলেন, না তার আগে থেকেই নবী? আসমান জমিন কায়নাতের কোন সৃষ্টি যখন হয়নি, আল্লাহ পাক আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসেবে নিজের সিদ্ধান্ত নিয়ে আমার নবীকে নূর হিসাবে আল্লাহ তাআলা মর্যাদা মণ্ডিত করে রেখেছিলেন। যেই দিন থেকে আল্লাহ পাক আমার নবীর রূহ মুবারক বানিয়েছেন, আমার নবীর রূহ মুবারক, একটা মানুষের দেহ তো একটা খাঁচা, এর আসল রূপই তো হলো আত্মা আর রূহ। আল্লাহ পাক আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহ মুবারক যেদিন বানিয়েছেন, এই নিয়তেই বানিয়েছেন ইনি রহমাতুল লিল আলামিন, আখেরি পয়গম্বর কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না ব্যাঠি? কিন্তু জমিনবাসীর সামনে ওনার নবুয়তার রিসালাতের ঘোষণা হয়েছে, উদ্বোধন হয়েছে, শুভ উদ্বোধন হয়েছে মক্কার জমিনে পয়গম্বরের বয়স যখন 40 বছর। কিন্তু যেদিন আল্লাহ তাআলা ওনার রূহ বানিয়েছেন ওই দিন থেকে উনি আখেরি জমানার নবী, আখেরি উম্মতের নবী। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু এ উম্মত, তার সামনে কোনো দলিল ছিল না। তবে পূর্ববর্তী যতগুলি কিতাব আছে, তাওরাত, জাবুর, ইনজিল, বড় 3টা কিতাব এবং আসমানি 100 ছোট সহিফা, এই 103 কিতাবে পূর্ববর্তী জমানার নবীর মাধ্যমে আল্লাহ পাক আখেরি জমানার পয়গম্বরের ওয়াজ করায় নিছেন। তৌরাতে আমার নবীর নাম আছে, জাবুরে আমার নবীর নাম আছে, ইনজিলে আমার নবীর নাম আছে, ছোট সহিফাগুলিতে আমার নবীর শান মান বয়ান করা হয়েছে। এমনকি হিন্দু ধর্ম, সনাতন ধর্মের প্রত্যেকটা কিতাবে, ত্রিপিটকে এবং এই বেদ পুরাণ যত কিতাব আছে, আমার নবীর ঘোষণা আছে। বেদের 5ম খণ্ডে সনাতনী ধর্মের অবতাররা লিখে গিয়েছেন, লা ইলাহা হরতি পাপম ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ ফর অফ ইনুতি তো জপিনাম মুহাম্মদম। জোরে করে বলবেন না কি সুবহানাল্লাহ? কি বলছেন? লা ইলাহা হরতি পাপম। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তোমার সব পাপ মাফ হবে। ইল্লাল্লাহ বলবে পরম পদম, আল্লাহ পাক তোমার আমল নামাকে নেকি দিয়ে ভরে দিবে। জন্ম বৈকুণ্ঠ পর ইনুতি, জান্নাতে আজীবন যদি সুখে শান্তিতে বসবাস করতে চাও তো জপিনাম মুহাম্মদম। বেদের 5ম খণ্ডে বেদওয়ালারা, সনাতনী হিন্দু ধর্মের পণ্ডিতরা লিখে গিয়েছেন, দুনিয়া আখেরাতে জান্নাতে শান্তির জীবন যাপন করতে গেলে পয়গম্বর মুহাম্মদের নাম জপ করো। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। বলুন, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। তাই কি রে তোর নামে মধু, তাই কি রে তোর নামে মধু, এতই মধুর লাগে ওরে, এতই মজার লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। তো জপি নাম, জীবনের সুখ শান্তি, সভ্যতা, ভদ্রতা, আদর্শ যদি অর্জন করতে চাও, বেদ হিন্দু ধর্মে লিখে গেছে
তো যতই নাম মুহাম্মদের নাম লিখো। তাহলে আমাদের নবীর নাম আসমানি সব কিতাবে ছোট বড়তে আছে, এমনকি অন্যান্য ধর্মের কিতাবেও আছে না নাই? কিন্তু রব্বে কারীম আমার নবীর উম্মতের সামনে মক্কার জমিনে নবুয়তের উদ্বোধনী ঘোষণা করলেন নবীর 40 বছর বয়সে। জাগতিক অর্থে আমরা জানি কিতাব থেকে আমাদের নবী 40 বছর বয়স থেকে নবী, কিন্তু নবী তো সেই দিন থেকে নবী যেই দিন আল্লাহ পাক ওনার রূহ মুবারক বানিয়েছেন, নবী হিসেবে ওনার রূহকে বানিয়েছেন। ঠিক না বা ঠিক? আমার ওস্তাদ এখানে আছেন, আমার বয়ান ভুল হলে আমার কান ধরে হুজুর সংশোধন করে দিবেন, এই জন্য আমার বুকের সাহস আজকে বেশি। আমার ওস্তাদ আছেন এখানে, পড়ছি তো ওনাদের কাছে, ভুল হলে আজকে উনি সংশোধন করে দিবেন। ওলামায়ে কেরাম, আপনাদের ইমাম সাহেব আছেন, আরো ওলামায়ে কেরাম এখানে আসছেন। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মা আমেনার গর্ভ থেকে যখন ওনার জন্ম হলো, সিরাতের কিতাব খোলেন, নবীর জীবনীর যত কিতাব আছে আপনি খোলেন, আমার নবীর জীবনের জন্ম বরকতময় মুবারক জন্মের এক একটা লাইন পড়েন, আপনি পড়তে পড়তে পেয়ে যাবেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর যখন জন্ম হলো প্রথমে বলেছেন আল্লাহু আকবার, এরপরে বলেছেন আলহামদুলিল্লাহ, এরপরে বলেছেন উম্মতি উম্মতি। নবী যদি আগে থেকে নবী না হবেন, জন্মের পরে উম্মতি বলে ডাক দিলেন কেন? আমারে বুঝান। নবী যদি 40 বছর বয়সেই নবী হবেন, তার আগে নবী নয় যিনি বলেছেন, তার কাছে তাদের কাছে আমাদের প্রশ্ন, নবী যদি 40 বছর বয়সেই নবী হয়, জন্মের পরে উম্মতি বলে ডাক দিলেন, উম্মত তো তারই হয় যিনি নবী হন। যদি উনি 40 বছরের আগে নবী না হন, জন্মের পরে উম্মতি বলে ডাক দিলেন, উম্মতে বলে ডাক দেওয়ার একমাত্র অধিকার তো নবীদেরই থাকে। ঠিক না? ঠিক। জমিনের বুকে নবুয়তের ঘোষণা 40 বছর বয়সে, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। রব্বে কারীম বলেন, হে আমার পয়গম্বর, মক্কার জমিনে দাঁড়িয়ে এই ঘোষণা দিন, আমি মুহাম্মদ আব্দুল্লাহর বেটা এতদিন ছিলাম, এখন আমার সাথে মুহাম্মদের সাথে আরেকটা পরিচয় যোগ হয়ে গেল। ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রাসূল, আমি এখন শুধু মুহাম্মদ নই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কে ঘোষণা দিতে বললেন? জোরে বলেন। কাকে বললেন? নবীকে। ঘোষণা কি? শুধু মুহাম্মদ নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদকে রাসূলুল্লাহ, সূরা ফাতিহার 29 নম্বর আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে মুহাম্মদ? রাসূলুল্লাহ। বলেন কে মুহাম্মদ? জোরে বলেন কে মুহাম্মদ? আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক নিজে বলেছেন, আমার বান্দারা আমাকে যখন আল্লাহ বলে ডাক দিবে, আমি মাওলা যত খুশি হই। কে বলছেন? আল্লাহ। খুব ভালো করে শুনেন, দলিল যদি লাগে পরে বসেন, একটা একটা করে দলিল আপনাদেরকে দিয়ে দিব। আল্লাহ বলেন, আমার বান্দা মোহাম্মদ নিয়ে ভালোবাসা নিয়ে আমাকে ডাক দিবে আল্লাহ বলে। আমার বান্দা আল্লাহ বলে ডাক দিলে ওই ডাকে আমি যত খুশি, তার চেয়ে বেশি খুশি হই আমার বান্দা যখন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য বলেন মুহাম্মদ, জোরে বলেন। মুহাম্মদকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কুরআনুল কারীমের 4 জায়গায় আল্লাহ পাক মুহাম্মদ শব্দ উল্লেখ করেছেন। তার মধ্যে এটা একটা আয়াত, আর একটা আয়াতে কারিমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আর এক জায়গায় নবী মুহাম্মাদের নামকে আল্লাহ উল্লেখ করেছেন, মা কানা মুহাম্মাদুন আলা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। মুহাম্মদ নামের প্রেম আল্লাহ নিজে করেছেন। মুহাম্মদ নামের আশেক, মুহাম্মাদের ইশকে দেওয়ানা স্বয়ং আমার আল্লাহ। যে আল্লাহ মুহাম্মাদের সাথে প্রেম ভালোবাসার সখ্যতা কায়েম করেন, ওই মুহাম্মদকে আপনার আমার নবী বানিয়েছেন। ওই নবীর নামটা প্রেমের সাথে ভালোবাসার সাথে একটু উচ্চারণ করবো কি না? জোরে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বললেন মক্কার জমিনে আপনি ঘোষণা দিন, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি। এখানে আমি কে? আমি তাফসীর কি? আমির ব্যাখ্যা কি? ইন্নী, হে নবী আপনি বলুন নিশ্চয়ই আমি। কে আমি? মুহাম্মদ কি রাসূলুল্লাহ। তার মানে তাফসীর দাঁড়ালো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আব্দুল্লাহর বেটা নয়, আমার পরিচয় এখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ। কেমন রাসূল? আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, যে রাসূল নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত কায়নাতের সৃষ্টির আগে আল্লাহর রাসূল রূহ মুবারক নূর হিসাবে, আল্লাহর রসুলকে বাবা মার নসরে, বাবা মার মাধ্যমে দুনিয়াতে পাঠাবেন। আল্লাহর রসুলের আব্বা মুহাম্মদ আব্দুল্লাহ, আব্দুল্লাহর ঘাড়ের মধ্যে একটা মোহরে নবুয়ত ছিল। বাবার ঘাড়ের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর হিসেবে ছিলেন। মায়ের পেটে যতদিন ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর ছিলেন। আম্মাজান আমিনা বলেন, যেদিন আমার সন্তান আমার ঘরে আমি প্রসব করি, দেখি পুরা ঘর আলোয় ঝলমল হয়ে গেল। এমন আলো আমি আমিনা কোনোদিন দেখি নাই, জগৎবাসীও দেখে নাই। কেন দেখবে? এই আলো তো নূরে মুহাম্মাদি, এটা তো পৃথিবীতে প্রথম। এ কথায় আল্লাহ বলেন নবীর পরিচয় কি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ না, ওয়া নূরুন, ইয়ানি মুহাম্মদ, ওই নূর, ওই আলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন তো নূর নিয়েও আবার গোলমাল আছে। একদল বলেন আল্লাহ রাসূল নূরের তৈরি, আর একদল বলেন আল্লাহ রাসূল মাটির তৈরি। আছে না নাই? শোনেননি আপনারা এটা? আচ্ছা, একদল যে দাবি করলো আল্লাহ রসুল মাটির তৈরি, তারাও কোরআন থেকে দলিল দেয়। আরেক দল বলছেন রসুল শুধু নূর নয়, নূর দিয়ে তৈরি। ওনারাও আবার কোরআন হাদিস থেকে দলিল দেয়। এখন সঠিক কারটা? সঠিক আর ব্যাঠিক পরে। বাকি আমি যে কথা এখন বলবো সেটি হলো, আমার রসুলকে প্রশ্নবিদ্ধ করার, আমার রসুলকে নিয়ে মতবিরোধ করার অধিকার কি কোনো উম্মতের আছে? একদল বলছে মাটির তৈরি, আরেক দল বলছে নূরের তৈরি। তাইলে মাটির তৈরি ওয়ালারা বলেন রসুল মাটির তৈরি, যারা নূরের তৈরি বলেন তাদেরকে মানি না। আর যারা বলেন নূরের তৈরি, ওনারা বলেন যারা মাটির তৈরি বলেছে তাদেরকে আমরা। গোলমাল কাকে নিয়ে বাবাজি? গোলমাল কাকে নিয়ে? আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার মধ্যে এই কথা, এই সাবজেক্ট নাই যে উম্মত আল্লাহর রসুলের সৃষ্টি নিয়ে দুই দলে বিভক্ত হবে। কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে, কিয়ামতে উম্মতকে এই কথা জিজ্ঞাসাও করা হবে না, তুমি রসুলকে মাটি হিসেবে মানছো নাকি নূর হিসেবে মানছো, এটা জিজ্ঞাসাও করা হবে না। রসুলকে নূরের বলে
একদল আলাদা, রসুলকে মাটির তৈরি বলে আরেক দল আলাদা। কেউ কারোর সাথে ভালো ব্যবহার, অথচ আল্লাহ পাক বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, গোটা জগতের জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। যেখানে বিভেদ সেখানে আপনি রহমত, যেখানে ঝগড়া যেখানে দ্বন্দ্ব সেখানে আপনি রহমত, যেখানে দূরত্ব আপনি সেখানে রহমত। আপনি যেখানে থাকবেন গোলমাল দূর হবে, ঝগড়া ফাসাদ দূর হবে, দলাদলি দূর হবে। যে নবী রহমতের নবী, ওই নবী মাটির তৈরি না নূরের তৈরি, এ নিয়ে ঝগড়া করে রহমাতুল লিল আলামিন রহমতকে অস্বীকার করে দুই দলে বিভক্ত হয়ে গেছে। ঠিক না বা ঠিক? ঠিক না বা ঠিক? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহকে নূর বানিয়েছেন। কিয়ামতের ময়দানে আলো নিয়ে থাকবেন। যে সমস্ত উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসেবে মেনে নবীর ইত্তেবা করেছে, নবীর অনুসরণ করেছে, কিয়ামতের ময়দানে নবীর নূর থেকে নূর দিবেন। আখিরাতের জুলমত অন্ধকার দূর করে উম্মতকে নবীর আলো দিয়ে জান্নাতের দরওয়াজা পর্যন্ত পৌঁছায় জান্নাতের মেহমান বানায়া দিবেন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ বলেন, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে আপন বানাতে চাও, তাইলে নবীর ইত্তেবা করো, নবীর ইত্তেবা করো। নবীকে নবী হিসেবে মানবেন না? নবীকে কি নবী হিসেবে মানবেন না? নবী নূর দিয়ে না মাটি দিয়ে, এটা উম্মতের সাবজেক্ট না। নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বানিয়েছেন, ওনাকে উম্মত মানবে কিনা এটা উম্মতের সাবজেক্ট। বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। পয়গম্বর বলেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, কিন্তু ওই উম্মতরা যাবে না যারা নবীকে অস্বীকার করে। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না, আপনার অস্বীকারী কারা বলে দেন, কারা আপনার অস্বীকারী? قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني دخل الجنه। যে ব্যক্তি আমার ইত্তেবা করবে, আমার আনুগত্য করবে, তারা জান্নাতি। ওমান আসানি ফাকাদ আবা। আমি রসুলকে যারা মানবে না, আমি রসুলের নাফরমানি করবে, আমি রসুলের সম্মান নিয়ে আমার রসুলের মর্যাদাকে নির্ধারণ করতে যারা এই দলে বিভক্ত হবে, ওই দলে বিভক্ত হবে। একদল বলবে নূরের, আরেক দল বলবে মাটির, আরেক দল বলবে রসুলকে বসে থেকে সালাম দিলেও হয়, আরেক দল বলবে না না রসুলের সামনে দাঁড়ায় কিয়াম করতে হয়, কিয়াম করতে হয়। এগুলি নিয়ে যারা ঝগড়া ফাসাদ করবে, ওমান আসানি ফাকাদ আবা। আমি রসুলকে কেন্দ্র করে যারা ঝগড়া ফাসাদ করবে, এরা রসুলের আনুগত্যকারী নয়, এরাই রসুলকে অস্বীকারী। এক লোক বিয়ে করছে, বিবাহের পরে সন্তানের নাম হয়েছে, মেয়ে বাচ্চা হয়েছে, নাম রাখছে আম্বিয়া। কি নাম রাখছে? এই আম্বিয়া নামে অনেক মেয়ে মানুষের নাম আছে না? আম্বিয়া শব্দটা বহু বচন, এক বচনে নবী, বহু বচনে আম্বিয়া। নবী মানে একজন নবী, তার বহু বচন আম্বিয়া মানে অনেকগুলি নবী। এখন একজন মেয়ে মানুষের নাম রাখছে আম্বিয়া, তাহলে অর্থ কি দাঁড়ালো? উনি অনেকগুলি নবী। এটা কোনো মানুষের নাম হতে পারে? বুঝেন নাই? তো যাই হোক, আম্বিয়া নাম রাখছে বাচ্চার। এখন আম্বিয়ার মা সংসারের জন্য নিবেদিত প্রাণ, সংসারের কল্যাণে, সংসারের উন্নতিতে আম্বিয়ার মা এত অবদান রাখে, আম্বিয়ার বাপের দু একটা প্রশংসা করবে সময় পায় না। আম্বিয়ার বাপ খুব ক্ষিপ্ত। ভালো করে বুঝেন, নবীর জীবনীটা বুঝতে পারবেন এখান থেকে। একদিন আম্বিয়ার বাপ ক্ষিপ্ত হয়ে
বড় একটা লাঠি নিয়ে আম্বিয়ার মাকে খুব পিটাইছে। কারণ কি, মারলে কেন? তুমি আমাকে আমার প্রশংসা করো না? ও তাই নাকি? এখন আম্বিয়ার মা রান্না বাদ, কাপড় চোপড় ধোয়া বাদ, গরু ছাগল বাদ, বাচ্চার খেদমত বাদ, ঘর পরিষ্কার করা বাদ, কি করছে, ঘরের কোণে অজু করে জায়নামাজ বিছিয়ে এখন তসবি নিয়ে বলতেছে আম্বিয়ার বাপ খুব ভালো, আম্বিয়ার বাপ খুব ভালো। ওই যে সকালে বসেছে দুপুর পর্যন্ত, দুপুরে বসেছে বিকাল পর্যন্ত, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার পরে আম্বিয়ার বাপ এসে দেখে গরু বকরি ওই জায়গায় রান্না হয়নি, ঘর দরজা পরিষ্কার হয়নি। কি বউ গেল কই, আম্বিয়ার মা গেল কই? খুঁজে থেকে ঘরের কোণে একবারে ধ্যান করতেছে, মাথায় কাপড় চুপড় পরে কেবলামুখী হয়ে ধ্যান করতেছে, আম্বিয়ার বাপ খুব ভালো, আম্বিয়ার বাপ খুব ভালো। এই লোক আবার বউকে মারছে, বোঝেন নাই? তো মারলে কেন? ঘরের কাজ, গরু ছাগল রান্নাবাড়ি এগুলো কিছুই হয়নি। এর আগে মারলে যে আমি তোমার প্রশংসা করি না, এই জন্য তো সব বাদ দিয়ে তোমার প্রশংসায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আরে পাগলি, কাজও করা লাগবে, আম্বিয়ার বাপ ভালো, এই জিকিরও করা লাগবে, দুটো একসাথে। ঠিক না বা ঠিক? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বালাগাল উলাবি কামালিহি, সবই বলতে হবে। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। এই গান যেমন বলতে হবে, ঠিক না? তেমনি রাসূল খানা খাইতে কি সুন্নত, প্রস্রাব পায়খানায় কি সুন্নত, পরিবার পরিচালনায় কি আদর্শ রেখে গেছেন, সমাজ পরিচালনায় আমার রাসূল কি আদর্শ রেখে গেছেন, রাষ্ট্র ব্যবস্থা সুন্দর করে পরিচালনা করার জন্য মদিনার রাষ্ট্রে আল্লাহর রাসূল রাষ্ট্রীয় কি সুন্নত, কি আদর্শ রেখে গেছেন। বিএনপি করেন, জামাত ইসলাম করেন, অন্য যে কোনো দল করেন, মেম্বার হন, চেয়ারম্যান হন, উপজেলায় থাকেন, জেলা পরিষদে থাকেন, সচিবালয়ে থাকেন, মন্ত্রণালয়ে থাকেন, সংসদ সদস্য হন, গণভবনে থাকেন, হাওয়া ভবনে থাকেন, ডিসি হন, এসপি হন, পুলিশ হন, রিকশাওয়ালা হন, যে জায়গায় আপনার অবস্থান ওই জায়গায় তালাশ করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে নবীকে ভালোবাসার গান গাইতে থাকেন। ওই ভালোবাসার গান গাইতে গাইতে যে জায়গায় আপনার অবস্থান ওইখানে নবীর আদর্শকেও বাস্তবায়ন করে। ঠিক না ভাই? ঠিক। আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ বলছেন কিনা? ওমরে ফারুক ইয়া রাসূলুল্লাহ বলছেন কিনা? রবিউল আউয়াল আসছে, নবীর জীবনের আলোচনা হবে, মিলাদুন নবী হবে। রবিউল আউয়াল চলে গেলে আর নবীর খবর নাই। রবিউল আউয়াল এলে নবী তোমারই গান গাই, রবিউল আউয়াল গেলে নবী তোমায় ভুলে যায়। বলেন, রবিউল আউয়াল এলে নবী তোমারই গান গাই, রবিউল আউয়াল গেলে নবী তোমার কথা মনে নাই। জোসনা জুলুস করে, মিলাদুন নবীতে রাস্তায় ব্যানার লাগিয়ে র্যালি করে, মিছিল করে। ফজরের নামাজি পড়েনি, নবীর নামে মিছিল করে, স্লোগান করে, জোসনা জুলুস করে, র্যালি করে, ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দেয়। ওই উম্মত আবার সকালবেলা দাড়ি সাফ করছে, ওই উম্মত আবার ইয়া রাসূলুল্লাহ বলছে 12টায়, 1টা 1:30টার সময় জোহরের নামাজ পড়ে না, বিড়ি খায়। বিশ্ব আশিকে রাসূল সেই তো হয় যখন যেখানে থাকে নবীর সুন্নতকে খুঁজে খুঁজে মানে। ঠিক না ভাই? ঠিক। ঠিক না ভাই? ঠিক। উহুদের ময়দান কায়েম হয়ে গেল পয়গম্বর ইসলামের জন্য। উহুদের যুদ্ধের ময়দানে পয়গম্বর সেনাপতি, আমার নবী উহুদের যুদ্ধে সৈন্যদের সেনাপতি, কমান্ডার। কাফেররা চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতেছেন।
আল্লাহ রসুলের সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দেখলেন চতুর্দিকে তীর আসছে। আমার পয়গম্বরের শরীরে একটা তীর লাগবে, আমি তালহা বেঁচে থাকতে এটা কোনোদিন হতে পারে না। হতে পারে না। কি করবেন তালহা? এতগুলি তীর দু হাতে ধরার উপায় ওনার নাই। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে তালহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। সামনে থেকে তীর আসছে, বুক পেতে দিচ্ছেন। একটা একটা করে তীর তালহার বুকে বিদ্ধ হচ্ছে। ডান দিক থেকে আসলে তালহা ডান দিকে, বাম দিক থেকে তীর আসছে তালহা বাম দিকে। উঁচু হয়ে আসছে তালহা, মাথা উঁচু করছেন। তীর নিচ দিক থেকে আসছে, উনি নিচু হচ্ছেন। ডাইনে বামে মার্চ করতে 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 কাফেরদের ছোড়া এক একটা তীর নিজের শরীরে নিয়েছেন। জীবন বাজি রেখে রক্তে রক্তাক্ত হয়ে আল্লাহর রসুলের সামনে এমন কিয়াম করেছেন, দাঁড়িয়ে গেছেন। আল্লাহর কসম, সব তীর তালহার শরীরে লাগছে। জীবনের সব তীর ধারণ করে আমার নবীর শরীরে একটা তীরও লাগাতে দেন নাই। নিজের জীবন রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেছে। যুদ্ধ শেষে তালহা রাদিয়াল্লাহু আনহুকে যখন আবিষ্কার করা হলো, ও শিমুলতলির মুসলমান, কাফর দিয়ে নেকড়া দিয়ে তালহার শরীরের রক্তগুলি যখন মুছে, ওনার শরীরের এক একটা তীর সামনে পিছনে, গালে লাগছে, চোখে লাগছে, মাথায় লাগছে, হাতে লাগছে, বুকে লাগছে, পেটে, পায়ে, উরুতে, সামনে পিছনে সব জায়গায় তীরগুলি খুলে খুলে ওনার শরীরের জখমি আর আঘাতগুলি যখন গুনে দেখা হলো, 90টার বেশি আঘাতে ওনার শরীরটা চালুনির মতো হয়ে গেছে। কত জাকুম মিনাল্লাহি নূর। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে নূর করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, ওই নূর বাস্তব কোরআন, জীবন্ত কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর হিসেবে সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর রসুলের জীবনের এক একটা পশমের জন্য শত শত সাহাবী জীবন কোরবান করে দিয়েছেন। কারণ উনি তো নূর। উনি কি? এই নূরের ব্যাখ্যা ১০০ লক্ষ সাহাবী একজন বলছে, একদল এই ব্যাখ্যা করেনি যে আল্লাহ রসুল নূরের তৈরি। এই নূরের ব্যাখ্যায় আরেকদল অস্বীকার করেনি যে উনি নূর নয়, মাটির তৈরি। খোদার কসম এই দ্বন্দ্ব ছিল না আল্লাহ রসুলের জন্য দাঁড়িয়ে সালাম দিবেন কিনা। ১০০ লক্ষ সাহাবীর সামনে এই মাসালা ছিল না আল্লাহ রসুলকে বসে সালাম দিবেন কিনা। খোদার কসম এই মাসালা সাহাবায়ে কেরামের সামনে ছিল না। সাহাবায়ে কেরামের সামনে মাসালা ছিল, আল্লাহ সূরা মায়েদায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ নূর। ওই নূরের পিছনে থাকবো, কবরে হাসুরে অন্ধকার দূর হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরের আলোই আমরা জান্নাতে যেতে পারবো। নবী যেখানে সাহাবায়ে কেরাম সেখানে। নবী মসজিদে নববীতে কোন সাহাবী আল্লাহর রসুল যত কোন মসজিদে নববীতে ঘরে যায় নাই। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো মৌতের জিন্দেগি, আপনার হায়াত শেষ হয়ে গেল তো আপনি আল্লাহর দরবারে জান্নাতে আল্লাহর মেহমান হয়ে আল্লাহর কাছে চলে যাবেন। ও পয়গম্বর, আমার দুঃখ, আমার হতাশা, আমার প্রশ্ন, আপনি তো আল্লাহর ডাকে সারা দিয়ে প্রিয় হয়ে যাবেন আল্লাহর কাছে, রফিকে আলা, রফিকে মৌলার দরবারে যাবেন। আমাদের উম্মতকে এতিম করে, আমার বিবিকে দেখে যত ভালো লাগে না, আমার কলিজার সন্তানকে দেখলে যত ভালো লাগে না, আকাশের চাঁদকে, পূর্ণিমার চাঁদকে দেখলে অত ভালো লাগে না, গ্রহ নক্ষত্রকে দেখলে অত ভালো লাগে না, আমার সম্পদ, আমার খেজুর বাগান দেখলে অত ভালো লাগে না। এক মুহূর্ত আপনাকে যদি দেখি এত ভালো লাগে, মনে হয় আসমান জমিনের মালিক আমি হয়ে গেলাম।
কিন্তু আল্লাহটাকে সাড়া দিয়ে যখন আপনি আল্লাহর মেহমান হয়ে যাবেন, আপনার অবর্তমানে আমি যদি বেঁচে থাকি কিভাবে আমার জীবনটা চলবে, কিভাবে বাঁচব? ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেন, আমরা সাক্ষ্য দিচ্ছি, আপনি যে নূর, আপনি যে এত সুন্দর, আপনি আমাদের সুখে দুঃখের সান্ত্বনা, আপনি আমাদের কাজে কর্মের অনুপ্রেরণা, আপনি আমার ভালোবাসা, আপনি আমার মহব্বতের ঠিকানা কেন্দ্র। আমাদের ঘরে খাবার থাকে না, বাচ্চাদের অভাব, খানা নাই, বিবির মুখে খানা নাই, আমাদেরও খানা নাই, ক্ষুধা ভুকা ভাগায় অস্থির হয়ে যায় পয়গম্বর, বুদ্ধি পাই না, ঘর থেকে দৌড়ে আসি মসজিদে নববীতে, এসে দেখি আপনি মিম্বরে বসা, ক্ষুধার্ত শরীর নিয়ে, ব্যথাতুর শরীর নিয়ে, আপনার চেহারা নূর মুবারকের দিকে যখন তাকাই, ইয়া রাসূলুল্লাহ সাক্ষী থাকেন, কসম দিয়া বলছি, আমাদের ক্ষুধা দূর হয়ে যায়, আমাদের ব্যথা দূর হয়ে যায়, আমাদের অসুখ ভালো হয়ে যায়। ইন্না আরসালনাকা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন আপনাকে রহমত করে, আপনাকে দেখলেই আমাদের দয়া হয়, আপনাকে দেখলেই আমাদের দুঃখ দূর হয়। রাসূলকে যেমন জানা, উম্মত রাসূলকে ওইরকম মানা। সাহাবায়ে কেরাম মক্কায় আল্লাহর রাসূলকে মেনেছেন, সাহাবায়ে কেরাম মদিনায় আল্লাহর রাসূলকে মেনেছেন। আল্লাহর রাসূল যতদিন বেঁচে ছিলেন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে মেনেছেন। আল্লাহর রাসূলের পরে যত সাহাবী বেঁচে ছিলেন আল্লাহর রাসূলকে এমনভাবে মানছেন, কয়েকজন সাহাবী রাস্তাতে চলতেছেন, হঠাৎ করে এক সাহাবী এক জায়গায় বসে গেছেন, বসে আবার উঠছেন। তো সঙ্গী সাথে সাহাবীরা বললেন, ভাই তুমি এরকম করলে কেন এখানে? মনে হলো যে তুমি এস্তেঞ্জার সাথে প্রসাব করতে বসেছিলা, তো এত তাড়াতাড়ি তো প্রসাব হয় না, বসছিলে তো প্রসাব করার মতোই, প্রসাব তো হয়নি তোমার, এত তাড়াতাড়ি দাঁড়ালে কেন? শোনো হে আমার ভাইয়েরা, আমি বয়ান শেষ করছি, শোনো হে আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল হায়াতে থাকতে মদিনা শরীফের রাস্তায় একদিন চলছিলেন, আমি সাথে ছিলাম, দেখি হুবহু ঠিক এই জায়গায় আমাকে রাসূল বললেন, বাবা তুমি একটু পাশে দাঁড়াও, আমার প্রস্রাবের চাপ এসেছে। পয়গম্বর ঠিক এই জায়গায় বসে প্রস্রাব করেছিলেন। আল্লাহর রাসূলের প্রস্রাবের জায়গায় একটু প্রস্রাবের মতো বসছি, যেখানে আল্লাহর রাসূল বসেছিলেন, ওসিলা হবে, এর দ্বারা কিয়ামতের ময়দানে আমি রাসূলের কাছাকাছি হতে পারবো। আর এক সাহাবী সাহাবায়ে কেরামের সাথে চলছেন, চলতে চলতে হঠাৎ করেই সোজা মানুষ মাথা নিচু করে পার হলেন। সাহাবায়ে কেরাম বললেন, এরকম কেন করলে? একদিন আল্লাহ রসুলের হায়াতে আল্লাহ রসুলের সাথে এই রাস্তাতে চলছিলাম, এখানে একটা গাছ ছিল, গাছের ডালটা নুয়ে পড়ছিল, আল্লাহর রসুল মাথা নিচু করে পার হয়েছেন। ঠিক এই জায়গায় আজকে গাছ নাই, কিন্তু এই রাস্তায় এই জায়গাটা পার হইতে ওই গাছের ডালের জন্য আল্লাহর রাসূল মাথা নিচু করে পার হয়েছিলেন। এখানে গাছের ডাল নাই, প্রয়োজনও নাই ওইরকম মাথা নিচু করা, কিন্তু ঠিক হুবহু এই জায়গায় আমার রাসূল মাথা নিচু করেছিলেন। আমি একটু অভিনয় করলাম, আমি একটু এরকম করলাম, আল্লাহর রসুলের আনুগত্য হয়ে গেল। কিয়ামতের ময়দানে রসুল বলবেন, আমার আনুগত্যের স্বার্থে, আমার আনুগত্যের জন্য তুমি এমন করতে পেরেছ, আমি রসুল তোমার আপন হয়ে গেলাম। আল্লাহর রসুলকে নিয়ে ঝগড়া করে নাই, দাঁড়ানো না বসা এই প্রশ্ন তাদের সামনে ছিল না। কি প্রশ্ন ছিল? উনি রসুল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর নির্দেশ যেমনই করে আল্লাহকে মানবে, তেমনি আল্লাহর রসুলকেও মানো। ঠিক না বা ঠিক? জোরে বলেন। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা,
আল্লাহর রাসূলেরও আনুগত্য করো। আতিউল্লাহ ওয়া রাসূলাহু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন আমি আল্লাহর আনুগত্য করো, সাথে আমার রাসূলেরও আনুগত্য করো। আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হবে। আমার নবী নূরের নবী, আমার নবী রহমতের নবী, এই কথাটা জানাও ফরজ। নূরের নবী রহমতের নবীকে পদে পদে আনুগত্য করা, অনুসরণ করাও উম্মতের জন্য ঈমানি দায়িত্ব ফরজ। পারবো ইনশাআল্লাহ? না নবীকে নিয়ে ঝগড়া করবো? কিয়ামতের ময়দান কায়েম হবে। নবী নিজে উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবার জন্য হাউজে কাউসারের পাশে পেয়ালা নিয়ে থাকবেন। উম্মত আসবে, পেয়ালা ভরায় ভরায় উম্মতকে পানি পান করাবেন। এই ওয়াজ জানেন আপনারা। কিন্তু একদল উম্মত যখন আসবে, আল্লাহর রাসূল খুশি, আমার উম্মত আসতেছে, পানি পান করাবো। উম্মতও দেখতেছে ওই যে রাসূল আমাদের জন্য পানির পেয়ালা নিয়ে অপেক্ষা করছেন, এখন পানি পান করবো। হঠাৎ করে ওই উম্মত আর রাসূলের মধ্যে একটা পর্দা পড়ে যাবে। ওয়াজ শুনছেন না? পয়গম্বর বলবেন ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর বলবেন ও ফেরেশতারা, ওরা তো আমার উম্মত, পর্দা ফেলাই লেখানো, ওরা আপনার নামের উম্মত, কিন্তু কামের উম্মত নয়। নামের উম্মত, কামের উম্মত, নামের উম্মত। কামের উম্মত ঝগড়া করে না। সুযোগ হইলে নবীকে দাঁড়িয়েও সালাম দেয়, সুযোগ নাই নবীকে বসেও সালাম দেয়। যে নবীর কাজের উম্মত, নবীর যথাযথ উম্মত, নবীর ব্যাপারে তার কোনো ঝগড়া নাই। 2 নাম্বার, যে নবীকে নূর নবী মানে, নূর নবীর কামের উম্মত, আসল উম্মত হতে চাই। আল্লাহ বলেন ওয়া কিতাবুম মুবিন, আমার নবীর উপরে কোরআনুল কারীম দিয়েছে। আমার নবীর উম্মতেরা কোরআন যেখানে তাদের জীবনের অবস্থান করে সেখানে। আপনারা আওয়াজ দিয়ে বলেন কোরআন আছে যেখানে, জুড়ে বলেন কোরআন আছে যেখানে। কথা সঠিক? আমি আমার বড় মসজিদেও বলছি, সব জায়গায় বলি, আজকে আপনাদেরকেও বলি। বলেন তো আরেকবার স্লোগানটা, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে। এখন দ্বিতীয় একটা কথা বলেন আপনারা আমাকে, কোরআন কোথায় কোথায় আছে? আপনি যে বললেন কোরআন আছে যেখানে, আপনি আছেন, কোরআন কোথায় আছে বলেন? কোরআন তো আপনার ঘরে। এখন যদি বলি আজকে কে কে কোরআন তেলাওয়াত করেছেন, শরমের মধ্যে পড়ে যাবে। আপনি বললেন কোরআন যেখানে, আপনি সেখানে। কোরআন কি ইউনিয়ন পরিষদে আছে? আপনার ইউনিয়ন, এই বালিঘাটা ইউনিয়ন না, এই বালিঘাটা ইউনিয়ন পরিষদ, একজন চেয়ারম্যান আছেন, একজন প্যানেল চেয়ারম্যান আছেন, 9 জন মেম্বার আছেন, 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান আছেন, ইউনিয়ন পরিষদের সচিব আছেন, চৌকিদার দাফাদার আছেন, নাইট গার্ড আছেন, পিয়ন আছে। এতগুলি স্টাফ মিলে পুরা একটা ইউনিয়নের সংসদ, ইউনিয়ন পরিষদ। আপনি যে স্লোগান দিলেন কোরআন আছে যেখানে, আপনি আমি সেখানে, আওয়াজ দিয়ে বলেন তো আমাদের ইউনিয়ন পরিষদে কোরআন আছে নাকি? ওই ইউনিয়ন পরিষদ কোরআন দিয়ে পরিচালনা হয় নাকি? তাহলে কোরআন আছে যেখানে, আপনি আছেন সেখানে, স্লোগান মিলল? বিরক্তি হচ্ছেন আপনারা? কে কে বিরক্তি হচ্ছে? এরপরে কয়েকটা ইউনিয়ন মিলে উপজেলা পরিষদে কোরআন দিয়ে চলে। কয়েকটা উপজেলা মিলে জেলা পরিষদ কোরআন দিয়ে চলে বুঝি। কয়েকটা জেলা মিলে একটা বিভাগীয় কার্যালয় কি কোরআন দিয়ে চলে? নবীর আদর্শ দিয়ে চলে। কয়েকটা বিভাগ মিলে আমাদের বাংলাদেশ সংসদ কি কোরআন দিয়ে চলে? মন্ত্রণালয় কি কোরআন দিয়ে চলে? সচিবালয় কি আমার নবীর আদর্শ দিয়ে চলে? কিচ্ছু চলে না। উনি বলছেন কিচ্ছু চলে না।
তাইলে স্লোগান তো সঠিক হলো না। কোরআন যেখানে আমরা সেখানে, নবী যেখানে আমরা সেখানে। এ মুসলমান, এখনো তো নবীকে সব জায়গায় আমরা সেট করতে পারি নাই। মনে করে কি নবীর আদর্শ ইউনিয়ন পরিষদে, স্কুল কলেজ ভার্সিটিতে হবে না, নবীর কথা শুধু মসজিদ মাদ্রাসার মক্তবে চলবে, আমাদের ভার্সিটিতে চলবে না। ঠিক না বা ঠিক? 5 আগস্টে এদের স্বাধীন করলাম ছাত্র জনতার আন্দোলনে। অন্তর্বর্তীকালীন সরকারদের মধ্যে উপদেষ্টা দেওয়া হলো। 3-4 দিন আগে এক উপদেষ্টা বলেছেন কি, তুমি টের পাও নাই বাংলায় তোমার ঠাঁই হবে না। বলেছে কি জানেন? 2024 সালে এসেও কি মেয়েদেরকে বোরখা পরা দেখা লাগবে? 2024 সালে এসে মেয়েদের গায়ে আপনি বোরখা দেখতে চান না? আপনি এদেশের দুশ্মন, ইসলামের দুশ্মন। আপনার ঠাঁই এই সোনার বাংলায় হবে না। জোরে বলুন ঠিক না ঠিক? ইসলাম নিয়ে সিনেমিনি খেলবে। এতদিন আমাদের গলা আটকে রেখেছিল, আমাদের গলা আজকে পরিষ্কার। ঠিক না বা ঠিক? কেন? কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। এই সমাজে জীবনের ব্যবস্থাপত্রের জন্য নবীকে নূর হিসেবে আমাদেরকে উপহার দিয়েছেন, আর স্পষ্ট কিতাব কোরআন আমাদেরকে দিয়েছেন। কোরআনের বিধান অনুযায়ী, রসুলের আদর্শ অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ সব চলবে। কারণ নবী আসছে বৈষম্য দূর করার জন্য, নবী আসছে দ্বন্দ্ব ফাসাদ দূর করার জন্য। সেই নবীকে নিয়েই যদি উম্মত ঝগড়া করে, নবীর আদর্শ যেহেতু কোনোটাই গঠন হবে না। আর নবীর উপরে নাজিল কিন্তু কোরআন তো সব জায়গায় সেটও করা যাবে না। আর আল্লাহর আসমান থেকে শান্তিও আসবে না। মরার পরে জান্নাতের দরজা বন্ধ, ডাইরেক্ট জাহান্নামের দরজা খোলা থাকবে। বলুন তো সুবিধা না অসুবিধা? মিলাদুন নবী, সিরাতুন নবী, উভয়টা বলে আমাদের নবীজির জীবনী থেকে আমি অধম কিছু কথা আপনাদের সামনে আরজ করলাম। বুঝে আসছে কি? বুঝে আসছে? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন মানি না, রসুলের আদর্শ ছাড়া কোনো আদর্শকে গ্রহণ করি না। যদি পুলিশ ধরে তাও, যদি জেলে ভরায় তাও, যদি ফাঁসির কাস্টে উঠায় তাও, যদি আমাকে আয়না ঘরের মতো ভয়ঙ্কর ঘরে বন্দি করে, আল্লাহর আইন ছাড়া অন্য কিছু মানব না, রসুলের আদর্শ ছাড়া অন্য কিছু মানি না, মানব না। ঠিকানা যদি ওই কুখ্যাত খুনির আয়না ঘর হয়, জীবন উৎসর্গ করব। আমি আল্লাহর রসুলের সেনা, ভয় করি না কোনো বুলেট বোমা। জোরে বলুন ঠিক না ব্যাঠে? মনে থাকবে? তাহলে আমরা আল্লাহর রসুলের জন্মও মানি, আল্লাহর রসুলের জীবনও মানি। 40 বছর পর্যন্ত নবুয়তের আগের জীবনও মানি, নবুয়ত প্রাপ্তি থেকে 23 বছর পর্যন্ত মক্কা মদিনার জীবনও, আল্লাহর রসুলের সুন্নত মেসওয়াকও মানি, আল্লাহর রসুলের সুন্নত বদরে কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে। আজও যদি প্রয়োজন হয় রসুলের আদর্শকে রক্ষা করার জন্য বদরের মতো অস্ত্র ধরা। আমরা যে হাতে মেসওয়াক ধরতে জানি, আমরা ইসলামের জন্য ওই হাতে অস্ত্র ধরতে জানি। ঠিক না বাঠে? এই না উম্মত, এই না নবী, এই না নবীর জীবনী, এই না সিরাতুন নবী, এই না মিলাদুন নবী। মনে থাকবে? মনে থাকবে? কার কার মনে থাকবে না হাত তুলে? ইন্না লিল্লাহ। কার কার মনে থাকবে না তারা হাত তুলে। এখন দোয়া হবে। আমি আপনাদের কাছে বিনীতভাবে নিবেদন করব, আল্লাহ পাক তার রসুলকে পাঠিয়েছেন
আদর্শ হিসেবে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন রসুলের নুরানি আদর্শের ইত্তেবা করা, আনুগত্য করা। রসুলকে নিয়ে ঝগড়া করা উম্মতের দায়িত্ব নয়। আর যে রসুলকে নিয়ে ঝগড়া করবে উম্মতের কাতারে ঠাঁই হবে কিনা আমাদের ওস্তাদদের মতো বড় বড় আলেম আপনাদেরকে ফতোয়া দিবেন। আমরা কি নবীকে নিয়ে ঝগড়া করব না নবীর আদর্শের আনুগত্য করব? আজকে জয়পুরহাট ওলামা পরিষদের উদ্যোগে আর এই সিরাতুন নবী এই মসজিদের আয়োজনে হলো, এই গরমের মধ্যে এত কষ্ট করে বসছেন, বলেন তো আপনাদের কেমন লাগলো? ভালো লেগেছে? ভালো লেগেছে? আমরা রসুলকে মানব, যতই কষ্ট হোক রসুলকে, রসুলের উম্মত হিসেবে রসুলের বিষয়গুলি নিয়ে ঝগড়া। আল্লাহর রসুল কোরআন নিয়ে আসছেন আমাদের সামনে, ওই কোরআন শিখব, ওই কোরআন শিখব। কোরআন যেখানে সেখানে আমরা কোরআনকে সমাজের সব জায়গায় প্রতিষ্ঠা করার জন্য কোরআনের পক্ষে আন্দোলন সংগ্রাম করব ইনশাআল্লাহ। আর উলামায়ে কেরাম ইসলামী দলের নেতৃত্বে কোরআনের পতাকা দলে, আল্লাহর রসুলের পতাকা দলে আমরা ঐক্যবদ্ধ হব, যাতে করে ইসলামী মূল্যবোধের একটা সরকার এদেশে আল্লাহ তাআলা রাষ্ট্র পরিচালনা করার জন্য উপহার দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ওস্তাদ মুহতারাম, সুধীজন জ্ঞানীজন উলামায়ে কেরাম, মসজিদের ইমাম ও খতিব, আমার বন্ধুবর মাওলানা আব্দুল ওয়াহাব ভাই সহ সবাইকে আন্তরিক মোবারকবাদ জয়পুরহাট ওলামা পরিষদের পক্ষ থেকে। এতক্ষণ আপনারা থাকলেন, এই মসজিদে বিভিন্ন দিনই প্রোগ্রাম হবে, আপনারা শরীক থাকবেন।